আসসালামু আলাইকুম। আমি তানজিল। আপনারা সবাই কেমন আছেন? গতকালকে রাতেও বোঝা যাচ্ছিল না যে সকালে এই লেভেলের কুয়াশা পড়া সম্ভব। সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো অদ্ভুত হয়ে গেছি যে কী ব্যাপার? এত অন্ধকার, অন্ধকার কেন? গতকাল রাতেও বোঝা যায়নি যে এই লেভেলের কুয়াশা পড়া সম্ভব। ১০টা-১১টা তো মনে হলো যে বোধহয় বৃষ্টি না হয়ে যায়, এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, ঠান্ডা পোহাইতে পোহাইতে অফিস থেকে বের হইতে একটু সময় লেগে গেল। তো ভাবলাম যে বেটার একটু লম্বা টাইম ধরে খাওয়া দাওয়া করলে একটু শান্তি শান্তি লাগতে পারে। তাই জন্যে চলে আসছি বিয়ন্ড বাফেট, যেটা গুলশান ২ এর পিঙ্ক সিটির টপ ফ্লোরে অবস্থিত। এই বাফেট রেস্টুরেন্টে আসছি খাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর খাবার দাবার নিয়ে বসছি, এগুলি এখন খাওয়া দাওয়া করতে লাগবে। তো অনেকে তো বাফেট রেস্টুরেন্টে আসলেই বলা শুরু করেন কীভাবে খাবারের দাম তুলতে লাগবে, এইটা সেইটা। আমার কাছে বিষয়টা খুবই হাস্যকর লাগে। কারণ ১,০০০ টাকায় যেই সব বাফেট, ১,০০০ বা ৭০০, ৮০০ বা এই বাজেটে খাবারের প্রাইস তোলা খুব কঠিন কিছু না। কারণ আপনি যদি একটা নর্মাল রেস্টুরেন্টে খেতে যান, স্যুপ, তারপর হলো ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সিজলিং বিফ বা ডেজার্ট টাইজার্ট নিলে আল্টিমেটলি পার পার্সন ১,০০০ টাকা এমনি খরচ হয়ে যায় বা তার চেয়ে বেশি খরচ হয়। এবং সেই তুলনায় আমার কাছে মনে হয় ১,০০০ টাকায় যেই টাইপ রেস্টুরেন্টগুলি, বাফেট যেসব রেস্টুরেন্টগুলি আছে, সেগুলি আমার কাছে খুবই কম খরচেরই মনে হয়। এবং এই যে ১০০+ আইটেম, আমি অবাক হয়েছি। এখানে গরুর গোস্ত আছে, এখানে হাঁসের গোস্ত আছে, এখানে কাচ্চি বিরিয়ানি আছে, এখানে প্রচুর সি ফুড আছে। তো আপনার এখানে ১,০০০ টাকা, এটা আমার কাছে খুব একটা মানে বড় অ্যামাউন্ট মনে হয় নাই এই টাইপ রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এবং এদের খাবারের মানও আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, যে উইকেন্ডে আসলে হয়তো আপনি একটু ভিড় পাবেন, এমনি উইকডেজে খুব বেশি ভিড়-টির থাকে না। বেশ আরামসে খাওয়া যায়। এই যে আজকে আমি আসছি, আজকে কিন্তু খুব ভিড়-টির নাই। একদমই মানে একদম নিরিবিলি একটা পরিবেশের মধ্যে খাওয়া-দাওয়া করতেছি। এবং আমি কখনোই খাওয়ার এই যে প্রাইস তুলতে লাগবে, তোলাই জরুরি, সেটা আমার কাছে খুব একটা মানে যৌক্তিকও মনে হয় না। আপনি দেখেন ১ কিলো গরুর গোস্তের দাম ৳৭০০, কুকিং সহ ৳১,০০০। আপনি মনে করেন আপনি খাবারের দামই তুলতে লাগবে, আপনি এসে গরুর গোস্ত ১-২ কিলো নিয়ে বসে থাকেন। তারপর খাওয়া-দাওয়া করেন, শেষ করেন, দেখবেন আপনার প্রাইস উঠে গেছে। তো এভাবে চিন্তা করলে আল্টিমেটলি টাফ। তো যাই হোক, আমি এখানে এসে হাঁসের গোস্ত পাইলাম, সেটাও খাইতেছি। তো আমার কাছে খেতে ভালোই লাগতেছে। আর ৩ ঘন্টার টাইম, অনেক কাছে খুব তাড়াহুড়া করে। আমার কোনো তাড়াহুড়া নাই। আমি ৩ ঘন্টা ধরে গল্পগুজব করব, আস্তে ধীরে খাবো-টাবো। ওই কি শেষ হয়ে যাবে, পরে রিফিল করবে কি করবে না, এইসব নিয়ে আমি খুব একটা টেনশনে নাই। কারণ এত আইটেম, মানে কোনো না কোনোটা খেতে পারবোই। আর আমি যেহেতু খেতে পছন্দ করি, ওই একদম আমার প্রাইস তোলারও কোনো মাথা ব্যথা নাই যে এইটা খেলেই প্রাইস উঠবে, এরকম কোনো ভাব যেহেতু নাই। সো আমি আরামসে খেতে পারতেছি। তো আপনারা যারা এই রেস্টুরেন্টকে তাড়াহুড়ো করেন, তাদের জন্য অবশ্যই বাফেট রেস্টুরেন্ট না। এবং যারা খুব দাম তোলা নিয়ে খুব টেনশনে থাকেন, কী খেলে আমার দাম বা টেস্ট লাগুক না লাগুক আমার প্রাইস তুলতে লাগবে, তাদের জন্য বাফেট রেস্টুরেন্ট না। তো যাই হোক, আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমার কাছে এটাই মনে হয় যে আপনারা যারা বাফেট রেস্টুরেন্টে খেতে যাবেন, তারা আস্তে ধীরে খাওয়া-দাওয়া করবেন এবং যেটা ভালো লাগে সেটাই খাবেন। অকারণে জোর করে কোনো লাভ নেই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।